মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল। একটা সময় পর তুমি নিজেই চুপ হয়ে যাবে। হয় তুমি ভালো থাকতে, না হয় অন্যকে ভালো রাখতে। সব ব্যথাই দিনে কমে যায়, রাতে বাড়ে। একটা কঠিন টাইপের মানুষ হতে শিখুন, মনের মধ্যে জেদ তৈরি করুন। এইভাবে নিজেকে কষ্ট দিয়েন না। যার ওপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছা করে, এই ইচ্ছাটাই বিপজ্জনক। কথা বলা মানেই মায়া বাড়ানো। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। বন্ধু মানে সুখের সাথী, বন্ধু মানে রাগ, বন্ধু মানে সুখ দুঃখের সমান সমান ভাগ, বন্ধু মানে হালকা হেসে চোখের কোণে জল, বন্ধু মানে মনে পড়লে একটা ছোট কল। দুই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত। নাম্বার 2, নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবাসে আর অন্য কারোর সাথে সংসার করতে হয়। নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই সুখী। একটা নির্দিষ্ট বয়সের পর সবারই বোধহয় এরকম হয়, বারবার আকাশের দিকে দৃষ্টি যায়। মায়া কাটাতে শিখে নিতে পারলেই জীবন সুন্দর। কারো মায়া জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায়, যদি মানুষটা সঠিক না হয়। একবার কারো মায়া জড়িয়ে গেলে সেই মায়া কাটিয়ে ওঠা কতটা কষ্টকর তা যেই মানুষটা ফেস করে সেই জানে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া সন্তানের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। ছেলেমেয়েদের সামনে ঝগড়া করবেন না, পিতামাতার জন্য এটি একটি দরকারি বার্তা। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার। কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না। কোনো পুরুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র। কেননা একজন সভ্য মাই তার সন্তানকে সভ্যতা শিক্ষা দেয়। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস, প্রচণ্ড জেদ আর কারো নির্মমভাবে ছেড়ে যাওয়া। ব্যাস, তোমার জয় নিশ্চিত। জানেন কি, বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না। এর কারণ হচ্ছে মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারে, এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না। 1 থেকে 999 পর্যন্ত ইংরেজি বানান লিখতে এ বর্ণটি কোথাও নেই। 1000 লিখতে প্রথম অক্ষরে এর ব্যবহার হয়। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে 1000 পর্যন্ত। অতএব নিজের উপর বিশ্বাস রাখুন, সময় ও সুযোগ সবার জীবনে আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। এদেরকে চিনে রাখুন, এরাই আপনার বড় শত্রু। এদের থেকে সবসময় দূরে থাকবেন। নাম্বার 1, যারা সবসময় অভিযোগ করে তাদের থেকে সাবধান। নাম্বার 2, সব বিষয়ে যারা পাণ্ডিত্য করে। নাম্বার 3, যারা লেজি মানুষ। নাম্বার 4, প্রচণ্ড রাগী মানুষ। নাম্বার 5, যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। রব প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। মেয়েরা প্রথম ছেলেদের দেখলে কোথায় নজর দেয়? নাম্বার 1, শারীরিক আকৃতি। মেয়েরা বেশি মোটা বা বেশি লম্বাটে ছেলেদের থেকে মাঝারি ও সুঠম দেহের ছেলেদের বেশি পছন্দ করে। নাম্বার 2, তার আত্মবিশ্বাস। নাম্বার 3, মুখের হাসি ও পোশাক। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব। দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন। নাম্বার 1, যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য। নাম্বার 2, যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার। আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই যায় কষ্ট তত বাড়তেই থাকে। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না, কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। মানুষটা আর আমার নেই, কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটাই আমি। কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, তেমন রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে
রবের সাথেও সম্পর্ক ভালো রাখতে হয়। সুখ ছিল বুকের মাঝে, শান্তি ছিল মনে, সুখ শান্তি কেড়ে নিল অন্য আরেকজনে। তাই আজ কষ্ট বুকে, মনে নেই সুখ, চোখের জলে নদী হয়ে ভেসে যায় বুক। সবাই তো কাছের মানুষ বলেই পরিচয় দিবে, কে আপন কে পর সে তো সঠিক সময় বুঝিয়ে দেবে। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি, আইন আদালত বেড়েছে কিন্তু অপরাধ কমেনি। মানুষ তার অতীত বদলাতে না পারলেও তার ভবিষ্যৎ ঢেলে সাজিয়ে তুলতে পারে। মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে। যখন ভালো চাকরি থাকবে না, পয়সা থাকবে না, তখন দেখবেন দুনিয়াতে কেউ নাই, আব্বা আম্মা ভাই বোন কেউ চিনবে না। এমনকি বহু বছরের প্রেমিকা স্ত্রীও চলে যেতে পারে। জীবনটা এমনই, দীর্ঘ পরিক্রমায় দেখেছি আসলে টাকাই সব। পুরুষ মানুষের জীবন টাকা ছাড়া অচল। কেউ পাত্তা না দিলে আপনি পাত্তা দিয়েন না, কেউ ভালো না বাসলে আপনিও ভালোবাসেন না, কেউ গুরুত্ব না দিলে আপনিও গুরুত্ব দিয়েন না, সে আপনাকে না চিনলে আপনিও তাকে নিজের মাইন্ড থেকে সরিয়ে নেন। সবকিছু সহজ সমাধান আছে। আপনাকে যে নিজের থেকে বাতিলের খাতে রাখতে চায়, আপনিও তাকে সেইখানে রাখুন। সুখে থাকতে গেলে প্রিয় মানুষের সাথেও কঠিন হতে হয়, তাদের মুখের ওপর জবাব দিতে হয়। আসলে ভালোবাসার সম্পর্কে যখন আপনার অনুভূতি শূন্য, যেখানে আপনার বিন্দু পরিমাণ সম্মান নেই, যেখানে অযত্নে অবহেলায় পড়ে থাকা লাগে, সেই স্থান ত্যাগ করতে শিখুন। পৃথিবীতে আপনার ভালো আপনি ছাড়া আর কেউ বোঝার ক্ষমতা রাখেন না। বিশ্বাস করেন, দুঃখিনীর দুঃখ আজীবন থাকে না। একটা মানুষের দুঃখ আজীবন দীর্ঘস্থায়ী হয় না। একজন মানুষ দীর্ঘদিন ভালোবাসার অভাবে ভোগে না, সময়ের ব্যবধানে ভালো সময় আসে। ভরসা রাখুন, ধৈর্য ধরুন, আল্লাহ আছেন। একটু চালাকি শিখুন। যখন কারোর সঙ্গে কাজের কথা বলবেন, তখন প্রথমেই তাকে সব কথা বলে দিবেন না। কিছু কথা জমা রেখে দিন, যাতে দ্বিতীয়বার সে আপনার প্রয়োজন অনুভব করে। আপনি যখন কোনো কারণে অনেক হ্যাপি থাকবেন, তখন আপনার হ্যাপিনেসটা লোকের সামনে সম্পূর্ণরূপে সেলিব্রেট করবেন না, কিছু হ্যাপি জমা রেখে দিন। আপনি যখন কোনো কারণে অনেক কষ্টে থাকবেন, তখন আপনার কষ্টটা লোকের সামনে সম্পূর্ণরূপে প্রদর্শন করবেন না, কিছু কষ্ট আড়ালে রেখে দিন। জীবন এমনিতেই অনেক সুন্দর, একে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য একটু চালাকির প্রয়োজন আছে। সামান্য চালাকিতে জীবনটা যদি মনোহর হয়, তাতে দোষের কিছু নেই। তাই লোকের সাথে কথা বলার সময় কিছু কথা অব্যক্ত রাখুন, যাতে আপনার কথা শোনার আগ্রহটা তার থেকেই যায়। প্রিয়জনকে স্পর্শ করার সময় কিছু ব্যতিক্রম রাখুন, যাতে আপনার স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষাটা তার থেকেই যায়।